মানুষ যে এইভাবে মাতম করবে, শোক করবে, এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। যে সবাই যেন নাটকটা দেখার জন্য বসেছিল, কোটি কোটি দর্শক যা দেখেছেন 100% ন্যাচুরালি এত বেশি সাড়া পেরেছে যেটা আমার কল্পনাতেও ছিল না। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী দর্শক, আমি খুবই বিস্মিত যে সবাই যেন নাটকটা দেখার জন্য বসেছিল, কোটি কোটি দর্শক। এবং সেটা হচ্ছে আপনার 7 বছরের একটা ছেলে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত। তো এটা খুবই একেবারে আমার জন্য খুবই বিস্ময়কর। তো ভালো লাগার তো একটা বিষয় আছেই, সেই সাথে কষ্ট লাগারও একটা বিষয় আছে। কষ্ট যে মানুষ যে এইভাবে মাতম করবে, শোক করবে, এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। এবং একটা পর্যায়ে তো আমি কমেন্ট পড়তে পড়তে আমি নিজে বন্ধ করে দিয়েছি। আমি আর, কারণ দর্শক কাঁদবে কি, দর্শকের কমেন্ট, দর্শকের রিয়াকশন, আমি তো নিজে একটু পরপর কাঁদছি, বুক ভারী হয়ে আছে। আমি গ্রুপেও আমি লিখেছি, আমি বলেছি না বন্ধ করে দেয়, আমি আর নিতে পারছি না। মানে এই মানুষের এত ভালোবাসা, এত আবেগ একেবারেই মানে ওভারফ্লো হয়ে, এইটুকু বলতে পারি যা দেখেছেন 100% ন্যাচুরালি। আমি কখনোই কোনো ইমোশনাল দৃশ্যে এই জীবনে আমি কোনোদিন গ্লিসারিন বা পানি কোনোদিন ব্যবহার করিনি। কারণ আমি একটা দর্শনে বিশ্বাস করি, আমার মধ্যে যে বিষয়ে অনুভূতি না হবে সেটা দর্শকের মধ্যে হবে। তো প্রথম আর্টিস্টের মধ্যে অনুভূতিটা তৈরি হতে হবে, এবং কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করি। একটা গল্প খুব সাধারণভাবে পড়লে বা সিকোয়েন্স পড়লে ঠিক যতটুকু আমার ভিতরে আসে আমি ঠিক ততটুকুই প্রকাশ করি, এর বাইরে করি।